Hey, what's up guys? Welcome back to another video. অনেকদিন পর ভিডিও আপলোড দিতেছি। অনেকগুলা খেলার রিভিউ মিস গেছে, অনেকগুলা ভিডিও মিস গেছে আপলোড দিতে একটু ব্যস্ততার কারণে। তো যাই হোক, গত পরশু দিন বার্সার খেলা গেল, একটু লেট করে আপলোড দিতেছি। তারপর চিন্তা করলাম যে আজকে ভাই মূলত আমি চাইতেছিলাম না যে এই খেলাটা নিয়ে কোনো কথা বলি, কারণ ভাই এই খেলা দেখা এতটা খারাপ লাগছে, কিন্তু বলার মতো কোনো কিছু আছিল না যে একটা কিছু যে বলবো আইসা। একটা জিনিস এমন হইতো যে খারাপ খেলছি, এটার জন্য হারছি, যে না এক পেশে খেলা হয়েছে, কোনো কিছু আমি করতে পারিনি। এত ভালো খেললা, এত সব দিক দা পারফেক্টলি কইরা কিভাবে সম্ভব? 6টা গোল পর্যন্ত দিয়া, দুই লেগ মিলা 6টা গোল, তারপর আমরা ম্যাচটা হারি। ম্যাচটা জিতা যাই 90 মিনিটস এর একটু আগ দিয়া, যদি জেরার্ড মার্টিন যদি ওই স্লিপটা না কাটতো, ওটা দেখা গেছে যে স্লিপ কাটছে, কিন্তু পরে যখন জুম কইরা মানে আমরা দেখছি, বা পরে আমরা দেখছি যে না, ফাউল হয়েছিল, কিন্তু কোনো রেফারি এটা নিয়ে কোনো কিছু দেয় নাই বা কেউ কল করে নাই তেমন। এটার জন্য আমাদের ওই লাস্ট মিনিটের গোলটার জন্য আমরা ম্যাচটা হারলাম। তারপরও যখন এক্সট্রা টাইমে গেল, তারপর আশা বাঁচায় রাখছিলাম যে না, হয়তো বা কিছু একটা হইব। তারপরও গোল দিছে, তারপর আমরা কামব্যাক করছি। লাস্ট মিনিটে আর পারলাম না। সবচেয়ে বেশি ভাই আফসোস, ভাই সবচেয়ে বেশি মনটা দিচ্ছে নিজের চুলগুলো নিজে ছিঁড়া ফেলি। 8 থেকে 9টা শট ভাই শুধু লামিন ইয়ামাল দিছে। মানুষ ঠিক আছে ভাই যে দু একটা গোল মিস হইতেই পারে, এতগুলা শট মাইরা ভাই কেমনে সম্ভব ভাই? মানে গোলগুলা মিস করা, মিসও না ভাই, ভাই গোলকিপার মানে সমার রে ভাই, কি কমু, হালাল করে ডোগার উপরে জিন বর করছিল, যে কেমনে ভাই ও এতগুলা সেভ দিতে পারলো। আমরা যদি দেখি যে বার্সার কাছে ইন্টার মিলান এতটা ভালো খেলে নাই ভাই, ইন্টার মিলানের অ্যাটাক বা এতটা ভালো হয়নি। আমরা যেরকম একটা এক্সপেক্ট করছিলাম, বার্সেলোনা যেভাবে অ্যাটাক করছে, ইন্টার মিলান ওইভাবে খেলতে পারে নাই। যদি একমাত্র ইন্টার মিলান ভাই বাদ যদি জিততে থাকে, একমাত্র জিতছে গোলকিপারের কারণে। ওদের ডিফেন্স ঠিক আছে, ডিফেন্স মোটামুটি। আমি আমি খেলা দেখা আমার কাছে ইন্টার মিলানের খেলা ভাল লাগে নাই। ওরা একমাত্র জিতছে ওদের গোলকিপারের কারণে, নাইলে ভাই বার্সা এতগুলা শট, এতগুলা অ্যাটাক কইরাও ভাই কেমনে ভাই ম্যাচ হারে? এই ম্যাচ ভাই মানে হারার মতো না। ঠিক আছে ভাই, ঠিক আছে, আমরা চিন্তা করলাম যে বার্সা হারতে হারতে নেক্সট ম্যাচ কার, পিএসজি আর আর্সেনাল। তারপরেও আমি মনে করছিলাম যে না, হয়তো আর্সেনাল যাইব। পিএসজি কেমনে সম্ভব? যখন এমবাপ্পে মাদ্রিদে আইছে ভাই, তখন আমার একটা মনের মধ্যে একটা খুঁতখুঁতানি দিছিল যে যদি বাই চান্স পিএসজি চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে জায়গা, যদি বাই চান্স পিএসজি চ্যাম্পিয়ন্স লিগ জিতে জায়গা, তো এর মানেটা কি? এমবাপ্পে কুফা, মেসি, নেইমার, এমবাপ্পে, রামোস, এত ভালো ভালো পিএসজি একটা টিম আছিল, এবং একটা ভালো ভালো প্লেয়ার নিয়ে, এইরকম টিম নিয়ে পিএসজি পারে নাই ভাই। লুইস এনরিকে কি একটা টিম নিয়ে খেলাইতেছে! আমার কাছে পিএসজি এই টিমটা ভাই, যে প্লেয়ার গুলা দেখি ভাই, কোনো জাতেরই না। তারপর এই টিমটারে নিয়ে লুইস এনরিকে কোন পর্যন্ত গেছে, বড় বড় টিম গুলি ভাই হারাইছে। আশা করছিলাম যে হয়তো ফাইনাল হইলে পিএসজি বা পিএসজি বার্সা, বা যদি পিএসজি নাও যায় হয়তো আর্সেনাল লাগবে সর্বোচ্চ। বার্সাও গেল না, ইন্টার মিলান পিএসজি ফাইনাল। ইন্টার মিলান ভাই ভালো খেলতেছে ঠিক আছে ভাই, আর পিএসজি কথা যদি ধরি, পিএসজি ভাই, পিএসজি ভাই কৃষক লীগের খেলা বলে,
পিএসজি যে লিগে খেলে, ওরা ওই লিগে ভাই সবসময় জিতা হয় ভাই। এটা রোনালদো একটা কথা বলছিল যে পিএসজি যে লিগে খেলে ওই লিগে ওরাই সেরা। এই কথাতে আমিও একমত, কিন্তু ভাই এখন ভাই একমত হইতে পারলাম না। এই সিজনটার মধ্যে বা চ্যাম্পিয়ন লিগে আর পিএসজির খেলা দেখে ভাই আমি আর একমত হতে পারলাম না। নাহলে ভাই আমি সবচেয়ে বেশি এর আগে একটা শক খাইছিলাম যখন মাদ্রিদের মধ্যে রোনালদো গেছে গা, বেনজেমাও চলে গেছে, তেমন মাদ্রিদে কোনো স্টার আসছিল না। মাদ্রিদের একটু খারাপ সময় যেতেছিল ওই সময়টা, যখন রোনালদো, বেল, বেনজেমা তেমন কোনো টিম প্লেয়ার আসছিল না। ওইরকম একটা, আমার কত সালটা সঠিক মনে হইতাছে না, মানে প্রায় 17-18 এরকম সালের মধ্যে বা 19-এর এরকম একটা সালের মধ্যে, যাই হোক আমার মনে আসতেছে না। ওই মানে ওইরকম টিম নিয়ে মাদ্রিদে চ্যাম্পিয়ন লিগ জিতছে। ওইটার পরে ভাই শক লাগছে ভাই আমার, এই যে গতকালকা আমি খেলা দেখি নাই, আমি পিএসজি আর্সেনাল খেলা আমি একদমই দেই না। আমি কই ভাই কোন ভাই বার্সা খেলা দেখে ভাই এমনি ভাই মন খারাপ হয়ে গেছে গা। এত ভালো খেলা ভাই হারছে, আমি কিনে হচ্ছে পিএসজি এর খেলা কি দেখবো, গেলে আর্সেনাল এই যে সকালে উঠে যখন আমি দেখি এই অবস্থা, পিএসজি ফাইনাল, কেমনে সম্ভব, কেমনে সম্ভব পিএসজি ফাইনালে গেছে, চ্যাম্পিয়ন লিগের ফাইনালে। আমার ভাই আমি প্রেডিকশন দিই পিএসজি ভাই চ্যাম্পিয়ন লিগ নিয়ে নিছে যাই, আমরা প্রেডিকশন দিয়ে দিলাম, আমার প্রেডিকশন ভুল হতে পারে, তারপর আমি আমার আমার যতটুকু মনে হচ্ছে পিএসজি কাপ নিয়ে যাবো। আর এবার আমরা চাই মনে করছি এবার লিভারপুল, বার্সা ট্রেবল জিতবো, চিপা দিয়া ট্রেবল এবার পিএসজি নিয়ে যেতেছে। যাক ভাই, তিনটার মধ্যে ভাই লা লিগা, কোপা দেল রে, চ্যাম্পিয়ন লিগ, তিনটার মধ্যে কোপা দেল রেটা ভাই জিতে গেছি গা, ঠিক আছে মানলাম। চ্যাম্পিয়ন লিগ থেকে বাদ, শেষ। বাকি আছে লা লিগা, সামনে আরেকটা ফাইনাল। ফাইনাল কোনটা, যে মাদ্রিদ ভার্সেস বার্সা, 11 তারিখে। এটা হইতেছে একটা ফাইনাল ভাই, এটার মধ্যে যেই জিতবো ভাই কাপ তার, এটা 100-এ 100। কারণ ওইটার এটার উপরে কোনো ফাইনাল নাই লা লিগা। কারণ যদি বার্সা জিতে তাহলে তো বার্সা লিগ নিয়ে নিছে, ওদিনকে নিয়ে নিছে, শেষ। আর যদি মাদ্রিদ মাদ্রিদ জিতে যায় তাহলে কি হবে, বার্সার সাথে মাদ্রিদের 4 পয়েন্ট ডিফারেন্স। কি হবো এইটা, বার্সা পয়েন্ট অফ করে লেবো, কি হবো, ইয়ে উঠে যাইব এটা উপরে, কি বলে নাম, কি নাম বললে যাইয়া, মাদ্রিদ। আর বাকি সব ম্যাচ গুলি তো মাদ্রিদ এমনি জিতে যাবো গা। তখন কি হইব, প্রায় পয়েন্ট ডিফারেন্স, হয়তো 1 পয়েন্ট ডিফারেন্স হইব। যাই হোক, আমরা বার্সার সাথে, বার্সা হারলেও আছি, বার্সা জিতলেও বার্সার লগে আছি, সারা জীবন বার্সার লগে থাকবো। বার্সা 8টা গোল খাক, 10টা গোল খাক ভাই, যা কিছু হোক। বার্সা যে সময় খারাপ গেছে ভাই মেসি যাওয়ার পর, এই সময়ের মধ্যে ভাই আমরা বার্সা ফ্যানরা ধৈর্য ধরে আছিলাম যে না আমাদের ভালো সময় আসবো, যে ভালো সময়টা আসছে, এর মধ্যে আমরা একটু সামথিং একটু মিস্টেকের কারণে আমরা ফাইনালটা যেতে পারিনি। সামনে লা লিগা ফাইনাল বলতে পারি, অলিখিত ফাইনাল, আশা করি জিতবো। কারণ এই সিজনে অনেকগুলো এল ক্লাসিকো হয়ে গেছে, আল্লাহর রহমতে ভাই সবগুলাই জিতছি। লাস্ট একটা আছে, আল্লাহ আল্লাহ করে ভাই এটা না হারি, এটা হারলে ভাই আর কিচ্ছু বলা থাকবো না। এই এখানে এল ক্লাসিকোটা বড় কথা না, বড় কথা হচ্ছে লা লিগাটাই। এখন এল ক্লাসিকো তো একটা বড় মানে ইম্পর্টেন্ট পড়ে না, মূলত লা লিগার টাইটেল রানে মূলত ইম্পর্টেন্ট। যাই হোক, যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক, কমেন্ট আর শেয়ার করে দিবেন, বেশি বেশি করে সাপোর্ট করবেন। থ্যাংক ইউ সো মাচ সবাইকে। বিসকাল বার্সা।